অহংকারের বশবর্তী হয়ে বলে উঠল, আমি একটা বেশ্যাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো, কিন্তু আমি পাঞ্চাল কুমারীর চরণ স্পর্শ করে প্রণাম দিতে পারবো না। কত অহংকার দেখো! ভ্রাতৃবধূ, মাতৃসম। যে গৃহে শাশুড়ি নাই, যদি 4-5 যা থাকে, বড় যাকে শাশুড়ির সমান মর্যাদা দিতে হয়, শাস্ত্র বলছেন। বাবার অবর্তমানে বড় ভাইকে পিতার সম্মান দিতে হয়। এজন্য প্রণাম মন্ত্রে আছে, গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই। আজকালকার সমাজে এটা উঠে গেছে। বড় ভাইকে এখন আর আমরা সম্মান দিই না, শ্রদ্ধা করি না। বড় ভাই সবচেয়ে বেশি সংসারে কষ্ট করে, দিন শেষে দেখবে বড় ভাই কষ্ট পায় বেশি। ছোট ভাইয়েরা বড় ভাইকে অমূল্যায়ন বেশি করে, অমর্যাদা করে। আর বড় ভাই নিজের সুখ, আহ্লাদ, সকল কিছু বাকিদের জন্য ত্যাগ করে। অথচ বড় ভাই বেশি লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। কেন জানো? আমরা রামায়ণ আর পড়ি না, মহাভারত আমরা পড়ি না। ভাই ভাইয়ের সঙ্গে কিভাবে মিল থাকতে হয়, ভাই ভাইকে কি করে সম্মান করবে, ভ্রাতৃবধূকে কি করে সম্মান করবে, রামায়ণ না পড়লে জানবে কি করে? কি করে জানবে ভাইয়ের বউকে কি করে সম্মান করতে হয়? কতটা অসভ্য, কুলাঙ্গার, চরিত্রহীন হলে ভ্রাতৃবধূর কাপড় টানতে পারে বাবার সামনে, গুরুজনের সামনে। চিন্তা করা যায়? ভ্রাতৃবধূর কাপড় টানছে, গুরুজনের সামনে কাপড় টানছে। কতটা অসভ্য হলে! সে বলছে আমি প্রণাম দেব, ভ্রাতৃবধূকে প্রণাম দেবে, তাতেও তার চিত্তের মাঝে বাধা। কতটা ইগো, কতটা তার মাঝে অহংকার। বলছেন পাঞ্চাল কুমারীর চরণ স্পর্শ করে যদি প্রণাম দিয়ে দাও, তাহলে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। বলছে না, তাহলে পঞ্চ ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, তাহলেও আমি অনুরোধ করে যুদ্ধটা বন্ধ করে দেব। দুর্যোধন বলে উঠল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে, ততটা মাটিও আমি যুদ্ধবিহীন দেব না। তোর যুদ্ধের এত স্বাদ রে দুর্যোধন? হ্যাঁ, আমার লাঠির জোর বেশি। 99টা লাঠি আমাকে সুরক্ষা দেবে, আর ওদের 5টা লাঠি। গোবিন্দ তখন বলেছিলেন, ওরে, লাঠি শব্দের অর্থ ভরসা। লাঠি মানে কি? ভরসা, শক্তি। এই জগতে কোনো লাঠি, কোনো শক্তি কাউকে কখনো সুরক্ষিত করতে পারে না, কৃষ্ণকে যদি কেউ লাঠি রূপে গ্রহণ না করে, ভরসা যদি না করে। ওরে দুর্যোধন, কোন লাঠি তোকে শেষের দিনে ভরসা দিতে পারবে না। দুর্যোধন শিকল তুলে নিল গোবিন্দকে বন্দী করার জন্য, তাকে বন্ধন করে নিয়ে যাবে। সে আদেশ দিল সৈন্যদেরকে, সৈন্য শিকল তুল। সৈন্যগণ ব্যর্থ হলো শিকল তুলতে, দুঃশাসন ব্যর্থ হলো শিকল তুলতে, কেউ পারলো না। দুর্যোধন নিজে শিকল তুলে হাতের মাঝে পরিয়ে যখন কারাগারে নিয়ে এলো, কারাগারের ভেতরে গোবিন্দকে প্রবেশ করিয়ে তালাটা মেরে চাবিটা হাতে নিয়ে যখন দাঁড়িয়ে দেখছে, তখন দেখছে গোবিন্দ সেই কারাগারের ভেতরে নাই, স্বয়ং নিজেই কারাগারের ভেতরে আছে। গোবিন্দের জায়গায় দুর্যোধন নিজেকেই দেখতে পাচ্ছে। চোখটা খুলে আবার তাকিয়ে দেখে দুঃশাসন সেখানে দাঁড়িয়ে কারাগারের ভেতরে, আবার দেখছে ধৃতরাষ্ট্র দাঁড়িয়ে, আবার দেখছে বিশ্ব দাঁড়িয়ে, শকুনি এর ভিতরে দাঁড়িয়ে। গোবিন্দ বুঝাচ্ছে, নরে দুর্যোধন, এই সংসারটাই তো কারাগার রে, এই সংসারে সবাই বন্দী, তুই আমায় কি করে বন্দী করতে চাস রে? সংসার কারাগার, সংসার কারাগারে 3টা রশির দ্বারা ওরা বন্ধন স্বীকার করেছে। মা দুর্গার হাতে দেখবে ত্রিশূল, 3টা শূল। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক 3টা দুঃখ, সত্য রজতম 3টা গুণ ত্রিশূলের প্রতীক। ওই 3টা দড়ির দ্বারা মহামায়াকে দিয়ে আমি সংসার কারাগারে বন্ধন করে রেখেছি। আর তুই আমায় বাঁধতে চাস, তুই আমায় বন্ধন করে রাখতে চাস? এই জগৎ সংসারে কেউ আমায় বাঁধতে পারে না, অহংকারের দড়ি দ্বারা আমায় বাঁধা যায় না। তবে আমি বন্ধন স্বীকার করি রে দুর্যোধন, আমি অনন্ত ভয়, আমার সীমা পরিমাপ করার যোগ্যতা জগৎ সংসারে কারো নাই। তবে আমাকেও বাঁধা যায় যদি যশোধার মতো হৃদয়ে কারো প্রেম থাকে।
যদি যশোদার মতো হৃদয়ে কারো ভক্তি থাকে, কে বলছে রে আমি খাই না? কে বলছে? কে বলছে আমি দর্শন দেই না? শবরীর মতো যারা অপেক্ষা করতে পারে আমার জন্য, শবরী শৈশব কৈশোর যৌবন অপেক্ষা করলো কবে রঘুপতি রামচন্দ্র আসবেন, অপেক্ষা করলো শবরী। গুরুদেবের বাক্যটা হৃদয়ে লালন করে অপেক্ষা করলো। ভগবান কি জাননি শবরীর কুটিরে নিজের হাতে কোল মুখের মাঝে তুলে দিল শবরী। কে বলছে আমি খাই না? কে বলছে আমি অপেক্ষার মর্যাদা দেই না? শবরীর মতো যারা এমন ভক্তি ভরে কিছুটা খেয়ে পরখ করে দেখে শবরী কোন ফলটা মিষ্টি কোনটা টক, এমন করে যে আমায় ভালোবাসতে পারে আমি তার হাতে খাই, এমন করে যে অপেক্ষা করতে পারে আমি তাকে দর্শন দেই। আমি খাই না কে বলছে? ব্রজ গোপিকাদের মতো এমন করে যে আমায় ভালোবাসে আমি তাদের ঘরে চুরি পর্যন্ত করে যাই। আমি ননি মাখন খাওয়ার জন্য যাই না, চুরি করতে যাই না। ওই ননি মাখন এর মাঝে হৃদয়ের যে প্রেম মাখানো থাকে, ভক্তি মাখানো থাকে, ব্রজ গোপিকাদের চিত্তের প্রেমটাকে প্রাপ্তির জন্য আমি তাদের কাছে যাই। কে বলছে আমি বন্ধন স্বীকার করি না? যশোদার মতো হৃদয়ের প্রেমের দড়ি দিয়ে যে আমায় বাঁধতে চায়, ভক্তির দড়ি দিয়ে যে আমায় বাঁধতে চায়, আমি তার হাতে বন্ধন স্বীকার করি। এটা পাটের দড়ি নয়, প্রেমের দড়ি। কার্তিক মাসে আমরা আরতি করি, প্রদীপ প্রজ্বলন করি। যশোদা দেখবে উদুকলের মাঝে গোপাল বেঁধেছেন, একটা চিত্রপটকে সামনে রাখি। এই চিত্রপটটা দেখে কজনের এই অনুভব হয়েছে জানো মা? এই চিত্রপট 1 মাস কেন দেখতে হয়? একটা মাস ওই চিত্রপটের দিকে তাকিয়ে যেন এই অনুভূতি হয়, হে গোপাল, হে গোবিন্দ, যশোদা তার প্রেমের দড়ি দ্বারা তোমায় বন্ধন করলো। কবে আমার সেদিন হবে? আমার যে জীবনের 40 বছর কেটে গেল, 50 বছর কেটে গেল, আমি আজও তো তোমায় ভক্তি আর প্রেমের দড়ি দ্বারা আমার হৃদয় উদুকলে তোমায় বাঁধতে পারলাম না। আমার যে জীবন চলে গেল, ভক্তি আর প্রেমের দড়ি দ্বারা আমার হৃদয় উদুকলে তোমায় বাঁধতে পারিনি। আমার কবে সেদিন হবে? কার্তিক মাস প্রত্যেক বছর আমাদেরকে এসে এই চেতনাটা জাগিয়ে দেয়, এই অনুভূতিটা জাগিয়ে দেয়। ওই চিত্রপটটার দিকে তাকাবে আর নয়নের নীরে ভেসে ভেসে বলবে আমার কবে সেদিন হবে যেদিন আমি চিত্ত উদুকলে তোমায় প্রেমের রশি দ্বারা বাঁধতে পারবো, বলতে পারবো গোপাল আমায় ছেড়ে কোনোদিন যাস না বাবা। যেদিন অক্রূরের রথে চড়ে গোবিন্দ ব্রজধাম ছেড়ে কর্তব্য সম্পাদনের জন্য মথুরায় গেলেন, কেঁদে কেঁদে নন্দ পিতা আর যশোদা অন্ধের ন্যায় হয়ে গেলেন। চোখের মাঝে ছানি পড়ে গেল তাদের। উনুনে আর কোনোদিন জাল ধরাননি, মাকড়সার জাল চুলাটার মাঝে আশ্রয় নিয়েছে। যে চুলাটায় গোপালের জন্য তিনি দুগ্ধকে গরম করতেন, কাঁদতে কাঁদতে নয়নের নীরে ভেসে গিয়েছেন। শুধু কি তাই, গোবিন্দ মথুরায় গিয়ে একটা দিনও ননি গ্রহণ করেননি। একদিন দেবকী ননি একটু বাটিতে দিয়ে গিয়েছিলেন, সেই ননিটা দেখে আচারকে রাজসভায় লুকিয়ে পড়েছিলেন গোবিন্দ। কার কাছে মনের কথা বলবেন? মরমের কথা, অন্তরের কথা, এগুলো তো সবার কাছে বলা যায় না। ভক্তির কথা, ভাগবতের লীলা তত্ত্ব, প্রেমের কথা সরাসরি বলা যায় না। প্রেমিক ভক্ত ছাড়া এগুলো আস্বাদন যেমন হয় না, গোবিন্দ সুযোগ খুঁজছেন কার কাছে বলবো, কার কাছে আমার এই দুঃখের কথা বলবো যে আমি রাজ সিংহাসনে বসে আছি বটে, আমি মথুরার রাজা হয়েছি বটে, কিন্তু আমার চিত্তে কোনো আনন্দ নাই, শান্তি নাই। আমার মনটা পড়ে আছে মধুময় শ্রী বৃন্দাবনে। আমার এখনো ইচ্ছা হয় কোন সখা এসে আমায় বলুক, কানাই আমাদের একটু কাঁধে চড়ে ঘুরে বেড়া। আমার প্রেমময়ী শ্রীমতীর মতো কেউ আমাকে শাসন করুক।
আমার যশোদা মায়ের মতো কেউ লাঠি হাতে নিয়ে আমার কান ধরে বলুক আর চুরি করবি। আমি যে এটা চাই মাগো, কেবল একটু ঘন্টা বাজালে, একটু মন্ত্র বললে, এটাই ভোগ নিবেদন নয় রে মা। প্রেম চিত্তে না থাকলে প্রেমময় কিচ্ছু গ্রহণ করেন না। পঞ্চব্যঞ্জন দিলে, 56 ব্যঞ্জন রন্ধন করে দিলে কিচ্ছু ভগবান গ্রহণ করেন না। যা দিয়েছে তো তাই রয়েছে, কি গ্রহণ করেন? তার মাঝে হৃদয়ে কতটা প্রেম মাখিয়ে দিয়েছ, ভক্তি মাখিয়ে দিয়েছ, রঘুনন্দনের মতো। এই যে দধির বান্ড যার মাথা থেকে ফেলা হয়, তিনি কে? রঘুনন্দন, মুকুন্দ কবিরাজের ছেলে। সেই রঘুনন্দনের মতো প্রীতি যার আছে, তার হাতে প্রভু আহার গ্রহণ করেন। আমরা তো প্রতিদিন দিচ্ছি ভগবানকে। কারো কি এমন হয়েছে 5টা লাড্ডু দিয়েছি, একটা লাড্ডু নেই, গোপাল খেয়ে নিয়েছেন? হয়নি। কিন্তু রঘুনন্দনের হয়েছে, কারণ তার চিত্তে সেই প্রেম ছিল, সরলতা ছিল। মুকুন্দ কবিরাজ ছোট্ট রঘুনন্দনকে ডেকে বলছেন, বাবা, বাবা রঘুনন্দন, আমি আজকে একটু কবিরাজি করতে পাশের গ্রামে যাচ্ছি বাবা। এটা তো আমাদের বংশ পরম্পরায় কবিরাজি পেশা চলে এসেছে, যেতেই হয়। তুই আজ একটু গোপীনাথের সেবাটা দিবি বাবা, একটু তাকে লাড্ডু পাইয়ে দিস, আমি একটু চিকিৎসা করে আসি। রঘুনন্দন বলছে, বাবা আমি গোপীনাথের সেবা আজ দেব, তুমি যাও, কোনো চিন্তা করো না। মা থালার মাঝে লাড্ডু দিয়ে রঘুনন্দনকে বলছেন, বাবা যা, একটু গোপীনাথকে ভোগটা দিয়ে আয়। ছোট্ট রঘুনন্দন লাড্ডুর থালাটা হাতে নিয়ে গোপীনাথের বিগ্রহের সম্মুখে গিয়ে বলছে, গোপীনাথ এই নাও লাড্ডু খাও। আজও এই বিগ্রহ আছে শ্রীখণ্ডে, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ। যদি কোনোদিন যান দেখবেন সেই গোপীনাথের বিগ্রহ আজও আছে। এগুলো বানানো গল্প নয়, বাস্তব লীলা, শাস্ত্র গ্রন্থের কথা। গোপীনাথ এই নাও লাড্ডু খাও। গোপীনাথ কোনো কথা বলছেন না। রঘুনন্দন কি আর জানেন এইভাবে কি গোপীনাথ কখনো আহার করেন নাকি? কিন্তু তার চিত্তে কত সরলতা, কত বিশ্বাস। ও বাবা দিলে খাও, আর আমি দিলে খাও না, খেয়ে নাও না গোপীনাথ। তুমি যদি না খাও, বাবা এসে আমায় বকুনি দেবে আর বলবে আমি তোমায় আদর করিনি, যত্ন করিনি, ঠিক মতো আদর করে খেতে দেইনি, খাও না। ও বুঝেছি, বাবাকে দেখেছি ঘন্টা বাজান, এজন্য বুঝি তুমি খাচ্ছ না। কত সরল দেখো মা। বৈষ্ণবের প্রথম গুণটা সরলতা। সরল না হলে সাধু হওয়া যায় না। কপটতা হৃদয়ে থাকলে ভক্তি লাভ হয় না। ঘন্টা বাজাচ্ছে, খাও না। ও মন্ত্রতন্ত্র পারিনি বলে আজ না হয় মন্ত্র ছাড়াই খেয়ে নিলে। আচ্ছা সংস্কৃত যারা পারে না তাদের হাতে কি ভগবান আহার করেন না? তাদের কি কৃপা হয় না বাবা? আচ্ছা এই যে বয়স, এখানে আমার বাবার বয়সী যারা, এই বয়সে কি সংস্কৃত শিখা সম্ভব? কজনের সম্ভব? মনে রাখার কি আর সময় আছে? এখন শ্লোক শিকার দরকার নাই এই বয়সে। এই বয়সে দরকার নয়নের জলে কেবল তাকে ডাকা, ভাবের আবেশে তাকে ডাকা, হরিনাম করে তাকে ডাকা, অবুঝ বাচ্চার মতো তাকে ডাকা। যে আমি সংস্কৃত পারি না, বাংলাতেই বলো। যেভাবে সন্তানকে ডাকো এভাবে ডাকো গোপালকে। মূল কথাটা হৃদয়ে ভাব আছে কিনা, ভক্তিটা কতটুকু আছে, প্রেম কতটুকু আছে। ও বাবা দেখেছি 4 বার ঘুরে তোমার দিকে পরিক্রমা, এটা করিনি বলে খাওনি। তো তুমি খাও, আমি 4 বার পরিক্রমা করে আসি। 4টা পাক দিয়ে ভেতরে ঢুকলেন, লাড্ডু লাড্ডুর জায়গাতে আছে। গোপীনাথ এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, খাবে না বুঝি? ওই যে দরজার অর্গল দেখবে, আগেরকার সময় দরজা লাগানো হয় এরকম একটা ইয়ে দিয়ে, কাঠের একটা ইয়ে দিয়ে দরজাটা, কপারটা, এগুলো কপার এইভাবে লাগানো হয়। ওই দরজার অর্গলটা হাতে নিলেন, খাবে না। এবার এই লাঠি দিয়ে তোমাকে আমি বেদম প্রহার করব।
লাঠিটা হাতে নিয়ে গোপীনাথের দিকে তেড়ে যাচ্ছেন। খাও, নতুবা আচ্ছা করে পিটুনি দেব। কত সরল দেখো বাবা, খাবে না? আমি আচ্ছা করে তোমায় মারবো। এই যে রঘুনন্দন, আপনাদের কীর্তনেও নিশ্চয়ই একজন না একজন হন, কিন্তু এই চরিত্র যিনি হবেন তাকে তো জানতে হবে কে রঘুনন্দন, কেমন ভাবে তাকে এই কয়েকটা দিন থাকতে হবে, তার অনুভূতি কি, তিনি কেমন ভক্ত ছিলেন। আজকে তার মস্তক থেকে যে দধির ভাণ্ড, এই ধরণী মা প্রাপ্ত হবেন, কেন দধির ভাণ্ড মাটিতে ফেলতে হয় আমি জানলাম না, বুঝলাম না। রঘুনন্দন একজনকে সাজিয়ে দিলাম, অপরাধ করছি। কতটা প্রেম ভক্তি নিয়ে থাকতে হয়। দরজা লাগানোর লাঠিটা হাতে নিয়ে বলছেন, খাবে না ইচ্ছে করে পিঠাবো। লাঠিটা হাতে নিয়ে যখন গোপীনাথের দিকে তেড়ে যাচ্ছে, ভক্তি প্রীতি আর নয়নের চলে বশীভূত হয়ে গোপীনাথ বিগ্রহ থেকে প্রকাশ হয়ে বলছেন, ওরে রঘুনন্দন, যাকে ভালোবাসা যায় তাকে কি মারা যায়? তুই আমায় মারবি? দে লাড্ডুটা আমার হাতে দে। বিগ্রহ থেকে গোপীনাথ প্রকাশিত হলেন। বিগ্রহ থেকে গোপীনাথ বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে বললেন, লাড্ডুটা আমার হাতে দে। দে না, আমার হাতে লাড্ডুটা দে। রঘুনন্দন লাড্ডুটা গোপীনাথের হাতে দিল। লাড্ডু গ্রহণ করলেন। কি গো, তুমি সব খেয়ে নিচ্ছ, আমার জন্য একটু রাখবে না? ও নে, কিছুটা তুইও খা। রঘুনন্দন গোপীনাথের হাত থেকে কিছুটা লাড্ডু খেয়ে শূন্য থালা নিয়ে মায়ের কাছে যাচ্ছে। কিরে রঘু, প্রসাদ কোথায়? তোমার গোপীনাথ সব চেটেপুটে খেয়ে নিয়েছে। কি বলছিস? তোর বাবা এসে যখন বলবে প্রসাদের কথা, আমি কি বলবো? বলে দিও, হে গো তোমার গোপীনাথ এত রাক্ষস কেন গো? আমি বললাম তুমি সব খেয়ে নিচ্ছ, আমায় একটু দাও। তারপর আমার অল্প একটু দিল, সব লাড্ডু খেয়ে নিল। বলছিস কি, নিজে খেয়ে গোপীনাথের নামে বদনাম করছিস? তোর বাবা আসুক, আদর দিতে দিতে তোকে বাদর বানিয়েছে। গোপীনাথের লাড্ডু নিজে খেয়ে নিয়েছিস। বাবা বিশ্বাস করো, আমি লাড্ডু খাইনি গো, গোপীনাথ সব লাড্ডু খেয়েছে। বাবা এলেন, কিরে রঘুনন্দন, সেবা দিলি? আগে বাবা। প্রসাদ কোথায়? তোমার গোপীনাথ সব লাড্ডু খেয়েছে। গোপীনাথ সব লাড্ডু খেয়েছে? হ্যাঁ বাবা। অবাক হলেন। মা বলছেন, তোমার ছেলে নিজে সব লাড্ডু খেয়ে গোপীনাথের কথা বলছে। আরো আদর দাও, আরো বাদর বানাও। গোবিন্দের ভোগ নিজে খেয়ে নেয়, গোপীনাথের খাবার নিজে খেয়ে নেয়। ও বাবা বিশ্বাস করো, আমি খাইনি গো। মুকুন্দ কবিরাজ অবাক হয়ে পরীক্ষা করতে চাইলেন। পরদিন কোথাও গেলেন না, কিন্তু পুত্রকে বলেন, আমি আজও যাচ্ছি রে চিকিৎসা করতে, তুই লাড্ডুটা গোপীনাথকে দিয়ে দিস। আড়ালে দাঁড়িয়ে রইলেন। লাড্ডু থালায় করে মন্দিরের ভেতরে প্রবেশ করে রঘুনন্দন ডাকছে, গোপীনাথ নাও, আজও তোমায় খেতে হবে। বাবা কবিরাজি করতে গিয়েছেন, কিন্তু আজ আর গোপীনাথ কথা বলছেন না, বিগ্রহ থেকে প্রকাশ হচ্ছেন। খাবে না? তুমি বাবার কাছে আমায় মিথ্যেবাদী বলে প্রমাণ করতে চাও? বাবা সন্দেহ করেছে আমি নাকি সব লাড্ডু খেয়ে নিয়েছি। কেউ বিশ্বাস করলো না, বাবাও করলো না, মাও বিশ্বাস করলো না। আর যদি তুমি না খাও, তাহলে ওদের কথাই সত্য বলে প্রমাণ হবে। খাও না গোপীনাথ, আমি যে তোমায় কত ভালোবাসি তুমি বুঝো না। ঠাকুর গড়ে গিয়ে আমরা 5 মিনিটে শেষ অর্চনা, 10 মিনিটে শেষ, দৌড়কে কারাগে বের হব। সম্বন্ধ যদি গভীর হয়, দেখবে তাকে ছেড়ে যেতে ইচ্ছে হয় না। ভালোবাসার মানুষের সাথে কথা বলে রাত চলে যায়, আরো ইচ্ছে হয়, আরো ইচ্ছে হয়। কেন? তার সঙ্গে সম্পর্ক আছে। গোবিন্দের সঙ্গে এমন হয় না কেন? সম্পর্ক হয়ে হয় নাই তার সঙ্গে, ভালোবাসাটা গভীর হয় না। এই জন্য তুমি খাবে না? তাহলে এই দেখো, আমি আমার মাথা আমি ওই তোমার চরণের মাঝে টুকিয়ে ফাটিয়ে দেব। আমি আমার মাথা ফাটিয়ে দেব তোমার চরণে। মস্তকটা যখন গোপীনাথের চরণের দিকে নিয়ে গিয়ে এমন করে মাথা ঠুকাবেন,
গোপীনাথ বিগ্রহ থেকে হাতটা বাড়িয়ে বলছেন, রঘুনন্দন, লাড্ডুটা আমার হাতে দে। লাড্ডুটা হাতে নিয়ে নয়নের জলে অর্ধেক যখন গোপীনাথ গ্রহণ করবেন, দূর থেকে মুকুন্দ কবিরাজ এই দৃশ্য দেখে চিৎকার করে ডাকছেন, গোপীনাথ, আমার জীবনে এতকাল আমি তোমার সেবা করে গিয়েছি, আমার তো জীবনে এমন সৌভাগ্য হয়নি। গোপীনাথ, গোপীনাথ, আমার জীবনে এই সৌভাগ্য হয়নি। আমার পুত্র রঘুনন্দনের সৌভাগ্যে আজকে এই লীলা দর্শন করতে পেলাম, আমার এই ভাগ্য হয়নি। যখন মুকুন্দ কবিরাজ ভেতরে প্রবেশ করবেন, গোপীনাথের হাতের মাঝে যে অর্ধেক লাড্ডু ছিল, সেই লাড্ডুটা শিলা হয়ে গেছে। ও বাবা, আজও শ্রীখণ্ডে যখন যাবে, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ রাজ্য শ্রীখণ্ডে যখন যাবে, গোপীনাথের সেই বিগ্রহটা এখনো আছে। দেখবে অর্ধেক লাড্ডু আছে গোপীনাথ বিগ্রহের হাতের মাঝে, শিলা হয়ে গেছে লাড্ডুটা। আমি দর্শন করে এসেছি। এই যে আমার 3 মাস পাঠ ছিল গত চৈত্র মাসে, আমি শ্রীখণ্ডে এবছর গিয়েছিলাম। গ্রন্থে এতদিন পড়েছি, জেনেছি, পাঠেও আস্বাদন করেছি। এই গত বছর আমার দর্শনের সুযোগ হলো। হাতের মাঝে গিয়ে দেখবে অর্ধেক লাড্ডু আছে। রঘুনন্দনের দিকে তাকিয়ে মুকুন্দ বলছেন, বাবা রঘুনন্দন, তুই আমার ছেলে, কিন্তু আয় বাবা, আমাকে একটু প্রেমালিঙ্গন দে রঘুনন্দন। তোর অঙ্গ পরশ পেয়ে, তোর আলিঙ্গন পেয়ে আমার মাঝেও যেন আরো প্রেম জাগ্রত হয়, ভক্তি জাগ্রত হয়। আয় বাবা, আয়, আমার একটু মুখে আয়, আমার একটু আলিঙ্গন দে, তোর অঙ্গ পরশ প্রাপ্ত হই, তোর অঙ্গ স্পর্শে যেন প্রেম আসে, ভক্তি আসে, হৃদয়ে যেন প্রীতি জাগ্রত হয়। এই সেই রঘুনন্দন, যে রঘুনন্দনকে সংকীর্তন যজ্ঞে অধিকার দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার। তাকে সংকীর্তন যজ্ঞের পুত্র বলা হয়, সংকীর্তন যজ্ঞের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর তার প্রসাদ পুত্র রঘুনন্দন মুকুন্দ কবিরাজের স্ত্রী প্রসাদী তাম্বুল মহাপ্রভুর গ্রহণ করে গর্ভবতী হয়েছিলেন। ওই গর্ভটা পিতামাতার মিলনে নয়, রঘুনন্দনের জন্ম পিতামাতার মিলনে নয়, শ্রীমন মহাপ্রভুর চর্বিত প্রসাদী তাম্বুল গ্রহণ করে মুকুন্দ কবিরাজের স্ত্রী সন্তান সম্ভবা হয়েছিলেন। যথাসময়ে রঘুনন্দনের জন্ম হলো। শ্রীমন মহাপ্রভুর প্রসাদ পুত্র, কৃপায় আবিষ্ট পুত্র, সেই রঘুনন্দনের প্রীতি আর ভক্তিতে সংকীর্তন যজ্ঞের শ্রেষ্ঠ প্রেম আর ভক্তি দধি। এই যে দধি, এটা কোনো দুগ্ধ দ্বারা পাতানো দধি নয়, এটা তো একটা বাহিরের প্রতীক, কিন্তু এই ভাণ্ডের মাঝে যা আছে কেবল প্রেম আর ভক্তি বাবা। ওই ভাণ্ডের মাঝে যে দধি, এটা কেবল প্রেম আর ভক্তি, আর কিছু নয়, কেবল প্রেম আর ভক্তি। ধরণী মা অপেক্ষা করেন, প্রতীক্ষায় থাকেন, সব সহ্য করতে পারেন তিনি, কিন্তু অসুরের বিষাক্ত নিঃশ্বাস, অভক্ত যে তার বিষাক্ত নিঃশ্বাস সহ্য করতে পারেন না। ধরণী মা কত সহিষ্ণু, কিন্তু তিনি সহ্য করতে পারেন না। অসুর কারা? ভক্তি যার চিত্তে নাই সে অসুর, তাদের ভার বহন করতে পারেন না। পাপ অপরাধের ভার ধরণী সহ্য করতে পারেন না, ক্লান্ত হয়ে যান, তার চিত্ত তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, সহ্য করতে পারেন না। তিনি চান একটু ভক্তি, তিনি চান একটু প্রেম। যখনই যুগে যুগে অসুরেরা উৎপাত করতে শুরু করে, ধর্ম যখন বিস্তৃত হয়ে যায়,
তখনই ধরণী মা গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার নিকটে যান। ব্রহ্মা সকল দেবতাদেরকে নিয়ে ভগবানের কাছে ক্ষীরোদ সাগরে গিয়ে প্রার্থনা করেন, তোমাকে আসতে হবে প্রভু। যুগে যুগে যে ভগবান আসেন গীতায় যে লেখা আছে, এটা ধরণী মায়ের প্রার্থনা সর্বপ্রথম। ধরণী মা ভাগবতে আছে, এগুলো পড়বেন। ধরণী মা সহ্য করতে পারেন না, সব সহ্য করতে পারেন, দেখুন কত ভার বহন করছেন, কিন্তু ভক্তিহীন যে তার ভার বহন করতে পারেন না। তিনিও প্রেম চান। কোন শুদ্ধ ভক্ত যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, কোন বৈষ্ণব যদি পৃথিবী ছেড়ে চলে যায়, ধরণী মা কষ্ট পান। হরিদাস ঠাকুর যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন বৈষ্ণব সেবায়, মহাপ্রভু কেঁদে কেঁদে বলেছিলেন, হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইলা মেদিনী। এই মেদিনী রত্ন হারা হয় কোন বৈষ্ণব, কোন ভক্ত যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়। পৃথিবী সব সহ্য করতে পারেন, ধরণী সব সহ্য করতে পারেন, ভক্তিহীনের ভার সহ্য করতে পারেন না। প্রেমহীন যে চিত্ত, প্রেমহীন যে ব্যক্তি, তার নিঃশ্বাস সহ্য করতে পারেন না। তখন তপ্ত হয়ে যায় তার শরীর। তিনি অপেক্ষা করেন কোথায় সংকীর্তন যজ্ঞ হবে। মহাযজ্ঞে প্রেমার ভক্তি সুশীতল দধি আমার বক্ষে পড়বে। ধরণী মা অপেক্ষা করেন, সুশীতল প্রেমার ভক্তির দধি, এটা প্রেমের ভাণ্ড, এটা ভক্তির ভাণ্ড। রঘুনন্দন যে সাজে, সে হলো ভক্তির প্রসাদ পুত্র, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রসাদ পুত্র। তিনি সরল, প্রেমে গদগদ, ভক্তিতে আপ্লুত তার চিত্ত। ধরণী মা তার কাছে প্রার্থনা করেন। ওই প্রেমের ভাণ্ড যখন ধরণীতে ফেলা হয়, আমরা একটা ভুল কার্য করি, দেখবে দধির ভাণ্ড মস্তকে যখন রাখা হয়, তখনই মানুষ একেবারে শুরু করে কে কার আগে নেবে, কে কার আগে দধি নেবে। সাবধান, এই ভুলটা কখনো করবে না। দধির ভাণ্ড প্রথম ধরণীতে ফেলবে, ফেলার সঙ্গে সঙ্গেই গড়াগড়ি দিও না, আগে একটু ধরণী মাতাকে সুশীতল হতে দাও। ঘুম থেকে উঠে সর্বপ্রথম মায়েরা বিছানা থেকে বাম পাটা মাটিতে রাখবে, বাবাজিরা ডান পা রাখবে, তারপর প্রণাম দেবে ধরণীকে। সমুদ্র মেখলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যং পাদস্পর্শ ক্ষমস্বমে। এই কত খুরাকুরি করছি, কত বিক্ষত করছি তোমার অঙ্গ, তোমার বক্ষ। বিষ্ণুর স্ত্রী হচ্ছেন ধরণী, বিষ্ণু পত্নী তুমি, তুমি কৃপা করে ক্ষমা করে দাও। ওই ধরণী মাকে আগে সুশীতল প্রেম দাও, ভক্তি দাও, ওই দধি দাও, তারপর গড়াগড়ি দেবে। কে কার আগে গড়াগড়ি করবে, পাগল, কে কার আগে ভান্ডের টুকরো নিয়ে যাবে, এই নিয়ে আমরা পাগল। এর মাঝে ভক্তি নাই। আগে ভক্তরা গোড়াগড়ি দেবে, তারপর যদি গোড়াগড়ি দাও আরো বেশি কৃপা হবে। কারণ ভক্তের চরণ ধুলিও প্রাপ্ত হলে, প্রেমও প্রাপ্ত হলে, ভক্তিও প্রাপ্ত হলে। এই সেই রঘুনন্দন। যিনি রঘুনন্দন হবেন তাকে মাটিতে শয়ন করতে হয়, ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়। কোনো কারণে শরীর যেন তার উত্তেজিত না হয়, বীর্য যেন স্খলন না হয় এই কয়েকটা দিন। তিনি নেশা জাতীয় দ্রব্যাদি সেবন করবে না, তিনি শরীরকে পবিত্র রাখবেন, ভক্তি প্রেম মধু আস্বাদনের জন্য রত থাকবেন। বহু জন্মের সৌভাগ্য যার চিত্তে আছে, তিনি কেবল এই যজ্ঞে এই চরিত্রটা প্রাপ্ত হতে পারেন, এই কৃপা প্রাপ্ত হতে পারেন। এই জন্য যে কাউকে রঘুনন্দন যেন সাজানো না হয়, এমন কাউকে রঘুনন্দনের দায়িত্ব দিতে হবে যার চিত্তে একটু ভক্তি আছে, প্রেম আছে, সদাচারী, যে যার হৃদয়ে একটু অনুভূতি আছে, অনুরাগ আছে। অপরাধ নেবেন না। বহু জায়গায় তো যাই, বহু জায়গায় দেখা যায় অর্থ যার আছে তাদেরকে আমরা রঘুনন্দন সাজিয়ে দিই, লুঙ্গি পরাও রঘুনন্দন আছে। বুঝি না, অনুভব নেই, অনুভূতি নেই, রঘুনন্দনের চরিত্র জানে না। এক জায়গায় এক কমিটিকে বললাম, বাবা আসে আমায় প্রণাম দিচ্ছে, বলছে আমি রঘুনন্দন। আমি বললাম রঘুনন্দন কে? বলতে পারছি না। বললাম আপনি যে রঘুনন্দন, রঘুনন্দনটা কে? ওই যে দধির বান্ন মাথা থেকে ফেলে কমিটির সবাই আমাকে জোর করে সাজিয়ে দিল। আমি বললাম তা তো বুঝলাম, আপনার সৌভাগ্য, কিন্তু রঘুনন্দন কে? তা কি আর জানি? এবার রঘুনন্দনকে যদি সে না জানে, সে রঘুনন্দনের চরিত্রটা কি করে পালন করবে?
রঘুনন্দন কে, তিনি কিভাবে ভগবানকে ভালোবেসেছিলেন, এই তত্ত্ব কেউ না জানে, তিনি রঘুনন্দন হয়ে কি করে থাকবেন? দেখুন তার ভক্তির কি প্রগাঢ়তা, চিত্তে তার ইচ্ছে হলো আমার প্রভুর কদম ফুল কত প্রিয়, যদি একটা কদম ফুল প্রভুকে দিতে পারতাম। তখন কদম ফুলের সময় নয়, পুকুরের পারে একটা কদম গাছ আছে, শুধু এটা ভাবলেন সঙ্গে সঙ্গে গাছের মাঝে দুটা কদম ফুল ফুটে গেল। ভাবা যায় কত ভক্তি রঘুনন্দনের, কদম ফুল দুটো ফুটে গেল। দুটো কদম ফুল এনে প্রতিদিন তিনি গৌর নিতাইয়ের চরণে দিতেন। 12 মাস সেই কদম গাছের মাঝে দুটো কদম ফুল ফুটত। আজও আছে সেই পুকুর, যে পুকুর মধু পুকুর নামে খ্যাত শ্রীখণ্ডে। মধু পুকুরের পাড়ে আগের সেই 500 বছর আগের কদম বৃক্ষটা নাই, কিন্তু সেই জায়গায় আরেকটা কদম বৃক্ষ আছে। পরম্পরাক্রমে একটা বৃক্ষ এখানে হয়, লাগিয়ে রাখানো হয়, কিন্তু আগের সেই বৃক্ষটা তো নেই। কিন্তু সেই বৃক্ষে দুটো করে কদম ফুল প্রতিদিন প্রস্ফুটিত হতো 12 মাস। কিন্তু বাবা সেই জায়গায়, অনুরূপ জায়গায় আজও তো কদম গাছ আছে, কই 12 মাস তো কদম ফুল ফুটে না। এখনো সেই পুকুরটা আছে, যে পুকুরটা মধু পুকুর নামে খ্যাত। নরহরি ঠাকুর, মুকুন্দ কবিরাজের ভাই, রঘুনন্দনের জেঠা নরহরি ঠাকুর, তার এক শিষ্য লোচন দাস ঠাকুর, যিনি চৈতন্য মঙ্গল রচনা করেছেন। সেই নরহরি ঠাকুরের পদ দেখবেন আমরা অধিবাসে গাই, কীর্তনে গাই। সেই নরহরি ঠাকুর তার কাছে এসে একদিন নিত্যানন্দ প্রভু বলছেন, নরহরি আমি খুব পিপাসায় কাতর, আমার পিপাসা নিবৃত্ত করো। জল নিয়ে এলেন পাত্রে করে, প্রভু কৃপা করে জল পান করে পিপাসা নিবৃত্ত করো। নিত্যানন্দ প্রভু বলছেন, না নরহরি, জল দ্বারা আমার পিপাসা মিটবে না রে, আমার মধু পান করার ইচ্ছে হচ্ছে, আমার জন্য মধু নিয়ে আসো। এবার নরহরি ঠাকুর গৃহে গিয়ে দেখলেন একটু মধু নেই, মধু কি করে প্রভুকে দেবেন? পাশে যে পুকুরটা ছিল, পুকুরের জল পাত্রের মাঝে নিয়ে বলছেন, আমি যদি সত্যিকার অর্থে প্রভুকে ভালোবাসি, আমি যদি সত্যিকার অর্থে প্রভুকে ভালোবাসি, যদি গৌর নামে এত শক্তি থাকে, নিতাই নামে এত শক্তি থাকে, কৃষ্ণ নামে, গৌর গোপীনাথের নামে এত শক্তি থাকে, সঙ্গে সঙ্গে এই জল যেন মধুতে রূপান্তরিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে এই জল মধু হয়ে গেল। এখনো সেই পুকুর আছে, যে পুকুরের নাম মধু পুকুর। এই জল মধু হয়ে গেল। নরহরি ঠাকুর, যে নরহরি ঠাকুরের পদকীর্তন আমরা গাই অধিবাসে, সেই মধু এনে দিলেন প্রভুকে। প্রভু আস্বাদন করলেন, তৃষ্ণা নিবৃত্ত করলেন। বাবা পুকুরটা তো আগের জায়গাতেই আছে, কই এখন তো আর সেই জল মধু হয় না। বৃক্ষটা তো এখনো আছে অনুরূপ জায়গায়, কই 12 মাসের প্রতিদিনে তো কদম ফুল ফুটে না। আমাদের প্রসঙ্গটা কি ছিল? ভগবান এখনো আহার করেন। রঘুনন্দনের মতো কেউ তাকে এত ভালোবেসে ডেকে খাওয়াতে পারে না। রঘুনন্দনের মতো এত প্রীতি ভক্তি ভরে, নামের যে এত মহিমা, কৃষ্ণ নামের যে এত শক্তি, গৌর নামের মাঝে, নিতাই নামের মাঝে যে এত শক্তি, এই শক্তিটা প্রকাশ করার মতো এরকম ভক্ত আর জগতে পাওয়া যায় না। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশি যে বাজে না তা নয়, কিন্তু সেই বংশীর ধ্বনি আমাদের কর্মে আসে না। কারণ আমাদের কর্ণ ভবের কোলাহলে বধির হয়ে গেছে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে ঠিকই, কিন্তু সেই কর্ণ নেই শ্রবণ করার। অদ্যাবধি গৌর হরি নিত্য লীলা করছেন, গোবিন্দ নিত্য লীলা করছেন, কিন্তু শাস্ত্র কি বলছেন? কোন ভাগ্যবাণী দেখিবারে পায়। নাম সংকীর্তন যজ্ঞে স্বয়ং মহাপ্রভু এসে নৃত্য করেন, গৌর নিতাই স্বয়ং নৃত্য করেন। আমাদের দর্শনের সৌভাগ্য হয় না কেন? কারণ সেই দিব্য দৃষ্টি আমাদের লাভ হয়নি, সেই জ্ঞান চক্ষু আমাদের জাগ্রত হয়নি। এর জন্যই দরকার ভজন, এই জন্যই দরকার সাধু কৃপা, মহৎ কৃপা আর নিয়ম আগ্রহ। নিয়মের মাধ্যমে ভক্তি যাজন। যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ এত কঠোর থেকে কঠোর আরাধনা করতেন,
শেষ বয়সে তার চামড়া ঝুলে গেছে। এই যে চোখ আছে না, এরকম চামড়াটা ঝুলে চোখটা ঘুরে গেছে। এরপরও বিহারীকে ডাকতেন, যে বিহারীর কথা আমরা গতকাল শুনলাম, ওরে বিহারী, চন্দন চর্চিত করে দুটো তুলসী পত্র আমার হাতে দে, আর আমার একটু চামড়াটা তুলে ধর। চামড়াটা তুলে ধরে একটু তাকালেন, আর গৌর চরণে দুটো তুলসী পত্র দেন। ভজন কাকে বলে দেখেছে? আর আমরা কি করে ফাঁকি দেব, কি করে ফাঁকি দেব? আমরা চামড়া ঝুলে গেছে, চোখটা ঘুরে গিয়েছে, এরপর বলছেন এত বয়স 147 বছর জগতে প্রকট ছিলেন, যে পরম্পরায় তুমি দীক্ষা পেয়েছো জানো কারা তারা, কাদের আনুগত্যে ভজন করছ? কে ভক্তি বিনোদ ঠাকুর, কে জগন্নাথ দাস বাবাজি, কে গৌর কিশোর দাস বাবাজি, কে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তার শিষ্যগণ কারা, কার আনুগত্যে ভজন করছো? তাদের ভজন শৈলীটা কি ছিল? চামড়াটা ঘুরে, চামড়াটা দিয়ে ঢেকে গেছে, বলছেন একটু তুলে ধর। বিহারী, আমার হাতে একটু তুলসী পত্র দে না, আমি একটু গৌর চরণে দুটো তুলসী পত্র দেই। এমন ভজন করলে, এত ভালোবাসলে, এত ভক্তি করলে গোবিন্দ কৃপা না করে থাকবে? আমার কৃপা নেই কেন? আমি ভজন করি না, আমার ভজনে নিষ্ঠা নেই, আমি এমন করে ডাকতে পারি না, আমি প্রেমময়ীর মতো এই প্রীতি বিনিময় করতে পারি না। ননি খাওয়ার লোভে ব্রজগোপিকারা বলছে, নাচ গোপাল, তোকে ননি দেব। যার বাবার নবলক্ষ দেনু আছে, তার আবার ননি খাওয়ার অভাব নাকি? সে গিয়ে নাচে ব্রজগোপীদের সামনে। কে বলে গোবিন্দ নাচে না? গোপিকাদের মতো ভালোবেসে যে নাচাতে পারে, সবরীর মতো যে প্রতীক্ষা করতে পারে, রঘুনন্দনের মতো যে এমন করে সরল ভাবে ভক্তি করে খাওয়াতে পারে, এখনো হয়, এখনো ভজন অনুভব আছে, এখনো ভজন শৈলী যার আছে তার ভাগ্যে হয়। আমরা যেন সেই ভজনে ধীরে ধীরে অগ্রসর হই। কয়েকটা প্রশ্ন এসেছে, এবার একটু প্রশ্নোত্তর পর্বে যাই। শ্মশানে কাষ্ঠ করার সময় মস্তক কোন দিকে রাখতে হয়? কৃপা করে শাস্ত্রসম্মত ব্যাখ্যা দিন। দুটো দিকেই রাখা যায়, দক্ষিণ দিকেও রাখা যায়, উত্তর দিকেও রাখা যায়। আমাদের শাস্ত্রে দুরকম ব্যাখ্যাই আছে। কেমন? এই নিয়ে মারামারি করবেন না, যেভাবে করেন সেভাবেই করুন। বৈষ্ণব কি মাছ খায় না? কখনো তামসিক আহার যেগুলো, মাছ মাংস, এগুলো ভগবানকে নিবেদন করা যায় না। আর বৈষ্ণব কাকে বলে? বিষ্ণুর যিনি আরাধনা করেন তিনি তো বৈষ্ণব। কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, জগন্নাথের ভক্ত, নারায়ণের ভক্ত, অর্থাৎ বিষ্ণু তত্ত্বের যারা আরাধনা করেন তারাই বৈষ্ণব। ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ, গৌরহরি, তাদেরকে কখনো মাছ মাংস দ্বারা নিবেদন করা যায় না। আর তারা যেহেতু ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন, তারাও এগুলো গ্রহণ করেন না। যিনি মাছ খান তিনি কখনো বৈষ্ণব বলে গণ্য নন। মাছটা এটা রাজসিক খাবার, তামসিক খাবার। গীতায় গোবিন্দ বলছেন, আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যে সেবা করে সে কি? চোর, চুরি করে খায়। তাহলে ভগবানকে নিবেদন করি আমাদের আহার করা উচিত, এটাই শাস্ত্রের কথা। আমরা যারা পারছি না, এটা আমাদের ব্যর্থতা। ধীরে ধীরে চেষ্টা করা উচিত। তবে যিনি মাছ খান তিনি তো বৈষ্ণব বলে গণ্য নন, তিনি ভক্তই নন, তিনি ভগবানের আইনও মানছেন না। এবার যদি কেউ মাছ খেয়েও যদি বলে আমি বৈষ্ণব, এগুলো হচ্ছে অপসম্প্রদায়, অপমত। শাস্ত্র এমন ধারণা দেননি। উপবিদ ধারণ করার যোগ্যতা কি? উপবিদ মানে পৈতা। দশবিধ সংস্কারের মাঝে একটা সংস্কার হচ্ছে উপবিদ। প্রত্যেকেই উপবিদ ধারণ করার জন্য যোগ্য, তবে যোগ্যতা অর্জন করলে সে করতে পারবে। কেবল ব্রাহ্মণের ছেলেটাই উপবিদ দিতে পারবে, আর কেউ উপবিদ দিতে পারবে না, এমন কথা শাস্ত্রে নাই। প্রত্যেকেই উপবিদ ধারণ করতে পারবে। এটাকে গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী বা পঞ্চরাত্রিক দীক্ষা বলে। এই যে আমাদের পঞ্চরাত্রিক দীক্ষা হয়েছে, এটা অনেক দিন পরে গুরুদেব যাচাই বাছাই করে, অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, তারপর আপনি পেতে পারেন। দীর্ঘদিন যেহেতু আমরা ভক্তিপথে ছিলাম, গুরুদেব আমাদেরকে দীক্ষা দিয়েছেন। প্রথমে আকাঙ্ক্ষা ছিল, আশ্রিত ছিল, হরিনাম ছিল, তারপর ক্রমান্বয়ে ধীরে ধীরে আমাদের হয়েছে। এই জন্য আপনিও পেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। ডাক্তারের ছেলেটা যেমন ডাক্তার হয় না, তাকে পড়াশোনা করে ওই জায়গায় যেতে হয়,
তেমনি ভাবে ব্রাহ্মণের ছেলেটাও ব্রাহ্মণ নয়। এগুলো কিন্তু আবার ভুল বুঝবেন না, আমরা কিন্তু কাউকে নিন্দা করছি না। যেমন পাঠকের ছেলে পাঠক হবে, ঠকও তো হতে পারে, পারে না? তাকে যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্যতা ছাড়া কিছু হয় না, যোগ্যতাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন ধার্মিক মুসলমানদের দিকে থাকাবে, মাওলানার ছেলে কি মাওলানা হয়? হুজুরের ছেলে হুজুর হয়? হয় না। তাকে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করতে হয়, তাকে আলেম হতে হয়। এলেম যার নাই সে আলেম নয়। তেমনি ভাবে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, গুরুর ছেলে গুরু হয় না, তাকে যোগ্যতা অর্জন করতে হয়, যোগ্যতা অর্জন করে সেই জায়গায় যেতে হয়। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ লোক আমরা যোগ্যতাকে না দেখে, কর্মকে না দেখে আমরা তাদেরকেই অনুসরণ করছি, এটা উচিত নয়। ভাগবত কার কাছ থেকে শ্রবণ করা উচিত? ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের স্থানে, শাস্ত্র আছে। যিনি সদ্গুরু পরম্পরায় আশ্রিত দীক্ষিত, যিনি আহার শুদ্ধ, যিনি নিজে আচরণশীল, হরিনাম করেন, ব্রত আদি পালন করেন, তার শ্রীমুখ থেকেই হরিকথা শ্রবণ করা উচিত। যিনি হরিকথা বলেন কিন্তু নিজে আচরণ করেন না, এমন কারো মুখ থেকে হরিকথা শুনলে যতটা ভজন আছে নষ্ট হয়ে যাবে। দুগ্ধ উৎকৃষ্ট আহার, কিন্তু সেই দুগ্ধের মাঝে সর্প যদি একটু বিষ দিয়ে দেয়, সেই দুগ্ধটা গ্রহণ করলে শরীরের ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে। তেমনি ভাবে যিনি এই বেশাসনে বসবেন তাকে অবশ্যই আহার শুদ্ধ হতে হবে এবং হরি নামাশ্রিত হতে হবে, মানে হরি নাম করবে, সে একাদশী ব্রত পালন করবে এবং সে অবশ্যই তত্ত্বদ্রষ্টা সদ্গুরু পরম্পরায় আনুগত্যে থাকতে হবে। এমন কারো শ্রীমুখ থেকে হরিনাম হরি কথা শুনতে হবে। বহু জায়গায় দেখা যায়, অপরাধ নেবেন না, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, এই যে নাম সংকীর্তন যজ্ঞে অনেক কীর্তনিয়ারা হরিনাম করে যান। যেমন এই আপনাদের এই বৈকুণ্ঠপুরে 24 প্রহর ব্যাপী কীর্তন, তাই তো? এটি 15তম বছরে পদার্পণ করেছে। এই 24 প্রহর ব্যাপী কীর্তনের সময় গ্রামবাসী কেউ কি মাছ খাবে? যজ্ঞ চলাকালে মাংস খাবে? খাবে না। কেন খাবে না? তার কারণ হচ্ছে একটা যজ্ঞ চলছে সমাজের, সংসারের, বিশ্বের, গ্রামের, পরিবারের মঙ্গলের জন্য। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি। কিন্তু যারা কীর্তন আমাদেরকে শ্রবণ করাবেন তারা করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে এসে কীর্তনে উঠে, সুখ টান দিয়ে মুখটা না ধুয়ে এসে কীর্তনে উঠে। এবার কীর্তন আসলে উঠছে একটা রেডিমেড তিলক দিয়ে, এর আগে তিলকও দেয় না, কিছু দেয় না, একটা টান দিয়ে। তিলক কপালে দেখেই বোঝা যায় সে প্রতিদিন তিলক দেয় কি না। কপালের দিকে তাকালেই বোঝা যাবে সে তিলক প্রতিদিন দেয় কিনা। কারণ যে প্রতিদিন তিলক দেবে তার তিলকটা কেমন, এটা তো আমরা আজ থেকে তো আর ভক্তিপথে না, আমরা দেখলেই বুঝতে পারি। আর কাঠি দিয়ে তিলক যারা দেয় সেটা দেখলেও বোঝা যায়, হাত দিয়ে তিলক দিলেও দেখলে বোঝা যায়। হাত দিয়ে তিলক দেওয়াই উচিত, কাঠি দিয়ে তিলক দেওয়া শাস্ত্রসম্মত নয়, তিলকের কখনো কৃপা পাবে না। তাহলে আমি আয়োজনকারী ভক্ত, আমি সংযম আছি আমার গ্রামে কীর্তন, কিন্তু যার মুখ থেকে আমি হরিনাম শুনবো তিনি নিজেই শুদ্ধ নয়, তাহলে সেই হরিনাম আমাকে কতটা কল্যাণ করবে স্বয়ং বিচার করে সিদ্ধান্ত নিন। এগুলো ভাবা উচিত, বোঝা উচিত। আজকে এত টাকা খরচ করে কীর্তন দিই, আমরা নাম যজ্ঞানুষ্ঠান করি, অনেক আচার অনুষ্ঠান করি, কিন্তু সমাজের পরিবর্তন হচ্ছে না এই কারণগুলোর জন্য। আমি নিজে আহার শুদ্ধ, আমার বাবার শ্রাদ্ধ করাবো, কিন্তু যে ঠাকুরদা এসে শ্রাদ্ধ করাবেন তিনি মাছ খেয়ে এসে শ্রাদ্ধ করিয়ে যাচ্ছেন, তিনি বিড়ি টানছেন, ঘন্টা বাজাচ্ছেন, শ্রাদ্ধ করছেন, মন্ত্র বলছেন। এই জন্যই তো মন্ত্রের সঠিক ক্রিয়া করছে না, মন্ত্রের কখনো যথাযথ আমরা ক্রিয়া পাচ্ছি না। গুরুদেবকে ত্যাগ করা যায়, তত্ত্বদ্রষ্টা পরম্পরা ভুক্ত যিনি সেই গুরুদেবকে ত্যাগ করা যাবে না। এই কথাটা ভালো করে আগে বুঝতে হবে। এটা যদি বিস্তৃত না বলা হয় তাহলে ভুল মানুষের মাঝে জাগাবে। মনে রাখবেন, দীক্ষা নিতে গেলে সর্বপ্রথম আমি গতকাল বলছিলাম পরম্পরা আছে কিনা দেখতে হবে, চতুর সম্প্রদায় ভুক্ত কিনা আগে জানতে হবে, এবং সেই গুরুদেব আচরণশীল কিনা, তত্ত্বদ্রষ্টা কিনা, এবং শুধু পরম্পরা থাকলে হবে না, পরম্পরার নিয়ম ধরে রেখেছেন কিনা। যদি পরম্পরা আছে, নিয়মও আছে, গুরুদেব সবকিছু পালন করেন, আবার লোভে পড়ে যদি কেউ গুরু ত্যাগ করে ফেলে তাহলে তার ভজনে সে কোনোদিন অগ্রসর হতে পারবে না, কারণ গুরু ত্যাগীকে ভগবান কখনো কৃপা করেন না। তবে সেই গুরুদেব যদি শাস্ত্র আইন পালন না করেন,
পরম্পরাহীন যদি হন এবং তিনি যদি শাস্ত্রের নিয়ম পালন না করে যত্রতত্র বীজ বপন করে দেন, তাহলে অবশ্যই সংস্কার হওয়া যাবে। অর্থাৎ আমাকে আবার পুনরায় তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে। যদি তিনি আচরণশীল না হন, দীক্ষা নিয়ে শিষ্যকে কোনো জ্ঞান উপদেশ না দেন, এমন অনেক গুরুদেব আছেন তাস খেলেন, একাদশী করেন না। যদি এমন গুরুদেব হন, তাহলে অবশ্যই আবার তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে। এটাকে সংস্কার বলে, ত্যাগ নয়। সংস্কার কি? প্রমোশন। তবে আগের যিনি গুরুদেব তাকেও সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, কারণ তার কাছ থেকেও আপনি কিছু না কিছু পেয়েছেন। সাবধান, এটা কিন্তু আমি বারবার বলছি, না অপরাধ হবে। আগের গুরুদেবকেও সম্মান করতে হবে, সেও তোমার গুরু। গুরুদেব অনেক প্রকার হতে পারেন, তিনিও গুরু, তাকে শিক্ষা গুরুর নিয়ে সম্মান করবে, শ্রদ্ধা করবে। যার কাছ থেকে যতটুকু প্রাপ্ত হয়েছেন তাকে যদি সম্মান শ্রদ্ধা না করেন, কোনোদিন ভক্তি লাভ হবে না। তবে যথার্থ গুরুদেবকে ত্যাগ করলে অবশ্যই ভক্তি নষ্ট হয়ে যাবে, একটার পর একটা অঘটন লেগে থাকবে। কারণ গুরু ত্যাগ শাস্ত্রে নিষিদ্ধ। আর যারা আচরণহীন, পরম্পরাহীন, সঠিকভাবে পালন করছেন না, যত্রতত্র দীক্ষা দিয়ে দিচ্ছেন পাত্র প্রস্তুত না করে, এমন গুরুদেব অবশ্যই ত্যায্য, শাস্ত্রে আছে। বলি মহারাজ শুক্রাচার্যের কথা কি মেনেছিলেন? শুক্রাচার্য বলছেন তুমি দান করিও না। বলি দান করেছেন, গুরু বাক্য লঙ্ঘন করে দান করেছেন। আগে বাবা কি বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন, তবে যথার্থ সদ্গুরুকে কখনো ত্যাগ করা যাবে না, এটা শাস্ত্রে আছে। আরেকটি প্রশ্ন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চতুর্বর্ণের শ্রাদ্ধ অনুষ্ঠান ভিন্ন ভিন্ন দিনের কথা উল্লেখ রয়েছে সনাতন শাস্ত্রে, কিন্তু কলিযুগের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান কতদিনই পালন করতে হয়, একটু কৃপা করে বলুন। দেখুন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকেই যদি জিজ্ঞেস করা হয় আপনার আদি পিতাকে, সে কি বলবে? মনু। আদি মাকে শতরূপা। ব্রাহ্মণ কোন ছেলেকে বললে সেও বলবে মনু, ক্ষত্রিয়কে বললেও মনু, বৈশ্যকে বললেও মনু, শূদ্রকে বললেও মনু, মা বলবে শতরূপা। প্রত্যেকের বাবা যদি এক হয়, মা যদি এক হয়, তাহলে আলাদা আলাদা শ্রাদ্ধের পদ্ধতি কেন? প্রত্যেকের বাপ একজন, মা একজন, তাহলে কেউ 11 দিনে, কেউ 15 দিনে, 13 দিনে, 30 দিনে, এগুলো কেন? তার মানে বুঝতে হবে এগুলো আমরাই তৈরি করেছি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, বিভিন্ন পুরাণ আদিতে কিছু মুনি ঋষিগণ, এক এক মুনি এক এক ঋষি এরকম বলেছেন যে ব্রাহ্মণের এতদিনে, ক্ষত্রিয়ের এতদিনে, বৈশ্যের এতদিনে, শূদ্রের এতদিনে। এগুলো যে নেই তা নয়, আছে। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে, যখন ঋষি ঋষির মাঝে কোন বাক্যের মাঝে প্রভেদ হয়, মুনি মুনির বাক্যে প্রভেদ হয়, তখন একেবারে উপসংহারে দেখতে হবে এই নিয়ে ভগবান কি বলেছেন। গরুর পুরাণে ভগবান স্পষ্ট করে বলে দিয়েছেন প্রত্যেক বর্ণেরই 10 দিনে অশৌচ যাবে, 11 দিনে শ্রাদ্ধ করা যাবে। এবার আপনি যদি 11 দিনে শ্রাদ্ধ করতে চান, আপনার কোনো নিষেধ নেই, আপনি করতে পারবেন। কাজে আমাদের সবাইকে একটা জায়গায় আসাই দরকার, এটাই মহাপ্রভুর সিদ্ধান্ত। আর দ্বিতীয় কথাটা কি? দ্বিতীয় কথাটা হচ্ছে কলিযুগে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো আর ঠিকভাবে ধরে রাখা যায় নাই। ব্রাহ্মণের ছেলেটা যদি পুলিশের চাকরি করে, সে কি ব্রাহ্মণ রইল না ক্ষত্রিয় হয়ে গেল? কি হয়ে গেল? ক্ষত্রিয় হয়ে গেল। ব্রাহ্মণের ছেলে যদি ব্যবসা করে, সে ব্রাহ্মণ হয়ে গেল, ব্রাহ্মণ রইল না বৈশ্য হয়ে গেল? বৈশ্য হয়ে গেল। আপনার পূর্বপুরুষ মাছ ধরতেন, আপনি বর্মণ বা জেলে, কিন্তু আপনার ছেলে, সে মনে করুন কলেজের প্রফেসর, সে মাছ ধরে না, তাহলে সে কি করে বর্মণ, সে কি করে জেলে হলো? এটাই তো আমাদের সবচেয়ে বড় ভুল। এটা পেশা অনুযায়ী লাগে, টাইটেল শাস্ত্রে নেই। রামের পিছনে কি টাইটেল আছে? লক্ষণ, ভরত আছে টাইটেল। দাপরের দিকে তাকান, দুর্যোধন, অর্জুন, নকুল, সহদেব, এগুলো আছে টাইটেল আছে? কংস, জরাসন্ধ, টাইটেল আছে? নেই। টাইটেল আসলো কোত্থেকে? টাইটেল আসলো ইতিহাস পড়ে দেখবে কার শাসনামল থেকে? হ্যাঁ, বল্লাল সেনের আমল থেকে। বল্লাল সেনের আমল থেকে টাইটেল এসেছে। আমি মাছ ধরি, এই জন্য আমার নামের পিছনে বর্মণ, আমি জেলে, আমি হাড়ি পাতিল তৈরি করি, আমি পাল। এটি হচ্ছে পেশানুযায়ী, এগুলো বংশানুযায়ী নয়। এই জন্য কাউকে ছোট করে দেখা যাবে না।
ভগবানের সৃষ্টি সবাই সমান। এবার যে চুল কাটে, আমি যদি চুল কাটি তাহলে আমি শিল। এখন যে শিলের কোন ছেলেই যে চুল কাটে এমন নয়, গিয়ে দেখবে কায়স্থর ছেলেটাও বিদেশে গিয়ে চুল কাটে। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় জেন্টস হেয়ার স্টাইল আছে, 60 ছেলে চুল কাটে। এগুলো পেশা, এগুলোর দ্বারা বংশ নির্ধারিত হয় না। আমাদের হিন্দুদের মাঝে এই মতভেদের কারণে হিন্দুদের এই দুর্দশা। এই জন্য কাউকে ছোট করে দেখা যাবে না, প্রত্যেকেই ভগবানের সৃষ্টি। জাল, একটা জাল আছে আমাদের সিলেটি ভাষা বলে কন্যা জাল, চিনেন তো? উড়াইয়া দেয়। আর আমার হাতে যদি কন্যা জাল দেন, আমি তো এই জাল উড়াতে পারি না। এবার এই কন্যা জাল উড়াইবার ক্ষেত্রে আপনি আমার থেকে যোগ্য কি যোগ্য না? যোগ্য। এটা আপনার কাজ, আমি পারি না। আমার হাতে যদি একটা কেঞ্চি ধরিয়ে দিয়ে বলেন একটু চুল কাটেন তো রাহুল কৃষ্ণ দাস, আমি পারবো না। রুবেলের হাতে যদি আমি কেঞ্চি ধরিয়ে দিই, সে চুল কাটতে পারবে। এবার আমার থেকে রুবেল শ্রেষ্ঠ চুল কাটার জায়গায়। এই রুবেল শুধু আমার পার্সনের প্রসাদ বুঝে হয়েছিল, আমার স্টুডেন্ট। এই করোনার ক্রান্তি লগ্ন থেকে আমার পার্সন, তো তারপর সে প্রসাদ বুঝে হয়েছে। তার হাতে যদি একটা কেঞ্চি ধরিয়ে দিয়ে রুবেল তো চুল কাটতো, এবার সে চুল কাটতে পারবে। আমার জায়গায় সে শ্রেষ্ঠ চুল কাটার জায়গা। আমাকে যদি একটা ভাগবতের শ্লোক দেয়া হয়, আমি পারবো। চুল কাটার লোকটা আমার থেকেও শ্রেষ্ঠ তার জায়গায়। প্রত্যেকটা মানুষ যার জির পেশায় শ্রেষ্ঠ, কাউকে ছোট করা যাবে না। কিন্তু ও হে জেলে মাছ ধরে, হে চুল কাটে, হে কি বলে যে এই মেথর, সে এই করে, এগুলো উচিত নয়। কাউকে ছোট করে দেখা যাবে না। প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন। আমরা যদি কাউকে কষ্ট দেই, পক্ষান্তরে ভগবানকেই কষ্ট দেয়া হয়। প্রত্যেকের হৃদয়ে ভগবান আত্মারূপে অবস্থান করেন। এগুলো ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের মাঝে তফাৎ সৃষ্টি করে দিয়ে গেছে। অমুক বাবু, তাকে বাবুর মতো দেখবে, এই যে ভাব। এখনো গিয়ে দেখবে চা বাগান গুলোতে ওদেরকে কৃতদাসের মতো রাখা হয়। এগুলো ব্রিটিশদের কাজ ছিল। ইতিহাসে দেখবে এগুলো বল্লাল সেনের আমল থেকে এসেছে। কাজেই সবাই ভগবানের সন্তান, আমরা ভগবান থেকে সবাই এসেছি, আমরা ভগবানের কাছে আবার সবাই যাব। এই জন্য প্রত্যেকেই যদি চায়, সে অবশ্যই 11 দিনের শ্রাদ্ধ করতে পারবে। আর এই জায়গাটাতে থাকাই ভালো, এত মতভেদ না করে। অশৌচ অবস্থায় অথবা মৃত ব্যক্তির অশৌচ অবস্থায় গৃহে নিত্য পূজা দেয়া যাবে কি? বহুবার বলেছি, অবশ্যই দেয়া যাবে। নিত্য